আবার here মায়ের বিয়ে না বাবুর বিয়ে না ব্যাগ এটা হ্যাঁ Allah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بالظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال النبي صلى الله عليه وسلم ومن مات يشرك به ودخل النار أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুরূদ ও সালাম শান্তি নাযিল হোক তার রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শতকোটি অজস্র তার রহমত এবং দয়ায় সালাত আদায়ের উপলক্ষে আমাদেরকে উপবিষ্ট করছেন, তাই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো বহু বহু শুকরিয়া আদায় এই জন্য আল্লাহর দরবারে আমরা করি, শতকোটি অজস্র মাখলুকাতের ভিতর থেকে
আল্লাহ আমাদেরকে বেশি একটি মানব জাতির ভিতরেও সৃষ্টি করেছেন। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশাল দান, যাতে করে আমরা মানুষ হইতে পেরেছি। কেননা জীবজন্তু বিভিন্ন জিনিসের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একখানা আয়াত ঘোষণা করলেন, খালাকাল্লাহু কুল্লু দাব্বাতিন মিন মাইন ফামিনহুম ইয়ামশি আলা বাতনিহি। এমন কোন জীবজন্তু বাকি নাই, সারা বিশ্বে যত জীবজন্তু যাই আল্লাহ মাখলুকাত সৃষ্টি করেছেন, যার মিশ্রণে পানি দ্বারা সৃষ্টি করেন নাই। অর্থাৎ প্রত্যেকটা সৃষ্টির উপরেই পানি মিশ্রিত আছে। তবে ফামিনহুম ইয়ামশি আলা বাতনিহি, এমন কতগুলি জীব আল্লাহ যা সৃষ্টি করেন, যাদেরকে তার পেটের উপর ভর দিয়ে, বুকের উপর ভর দিয়ে এই পৃথিবী ছড়াইতেছে। কিন্তু যদি আল্লাহ ইচ্ছা করতেন আমাদেরকে ওইরূপ একটা জীবজন্তুর ভিতরে ফেলাইয়া ওইরূপ ধরনের একটা জীব তৈরি করতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ আমাদের প্রতি দয়া মেহেরবানিতে তিনিই বলেন অমিনহুম ইয়ামশি আলা রিজলাইন, আমি এমন কিছু তৈরি করছি যারা দুই পায়ে চলে। দুই পায়ে চলার মধ্যে আমরাই ইনশাআল্লাহ তাআলা আজিজ মানব জাতি, আমরা দুই পায়ে চলতেছি। জ্ঞান বুদ্ধিমান এবং আমাদেরকে সর্বকাঠামো উন্নত রূপে আল্লাহ সৃষ্টি করছেন। তাই আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমরা আমার জন্য এই জন্য আমার শুকরিয়া এবং আমার হুকুম বিভিন্ন দিক দিয়ে যা আমার বলা হয়েছে তা আদায় করো, যেহেতু না তোমাদেরকে আমি সুন্দর সুঠাম আকৃতিতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই শুকরিয়া তোমার আদায়ের জন্য আমি যা হুকুম করি তা পালন করো। অতএব আমাদের আরো শুকরিয়া আদায় করা এই জন্যই আমাদের অত্যন্ত প্রয়োজন। আরো শুকরিয়া আদায় করা এই জন্যই মানব জাতি থেকে শুরু করে না, একটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল চলে গেছেন, প্রত্যেক নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠতম রাসূল যাকে আমরা পেয়েছি, যার আমরা উম্মত, যার আমরা দলভুক্ত, যার আমরা অনুসারী, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত নবীদের সর্দার হওয়া এবং তার উম্মত মর্যাদা সম্পন্ন হয় গিয়ে আজকে আমরা তার উম্মত হইতে পেরেছি বলে আমরা আরো শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমার একটি কথা বললে, আজকে আমার বিষয় বস্তু হলো খুতবার মধ্যে এই যে শিরক এবং বিদআতের কুফল। শিরক এবং বিদআতের কুফল বস্তু সংক্ষেপ বর্তমান পর্বে আমি শিরক সম্পূর্ণভাবে বস্তু সংক্ষেপ করে আমি তার একটা কুফল ধারা আমি আলোচনা করব। পরের পর্বে বিদআত সম্পর্কে তার কুফল সম্পর্কে আমি আলোচনা করতে চাই। আশা করি ইনশাআল্লাহ তাআলা আজিজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আলোচনার মাধ্যমে আমাদের প্রত্যেককে যেন আল্লাহ জানা এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে এই যে আয়াতে কারিমার মধ্যে থেকে আমি যা একটু পাঠ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বের বিভিন্ন জাতি থেকে যারা উৎকৃষ্ট জাতি মুসলিম হওয়ার পরে যারা আমার প্রতি বিশ্বাস করে ঈমান এনেছো, এই ঈমানের প্রতি তোমরা দিল থেকে যারা কি করো নাই, এর সাথে জুলুম মিক্সার করো নাই, যারা জুলুম মিক্সার করো নাই, উলাইকা লাহুমুল আমনা, এই সমস্ত লোকগুলি হল আমার আমানতে। অর্থাৎ আমার একটা স্পেশাল কোঠা আছে, যে কোঠার মধ্যে আমি ইমানদার বান্দাদেরকে এমন একটা স্থান দান করি, মর্যাদা দান করি, সেই মর্যাদা সম্পূর্ণ যে একটা স্পেশাল রুম বা কোঠা বা ভাগ বাড়ি, সেখানে আমি তোমাদেরকে স্থান দিলাম। সুবহানাল্লাহ। কেননা যদি তোমরা এটা আমানত রাখো, এবং আমানত রাখাটা কি আর খেয়ানত করাটা কি, এই সম্পর্কে আমি কিছু আলোচনা করবো। বলা বাংলার একটি কথা এই বলি, প্রথম পর্বের দিকে এখন আমি যে আলোচনা করবো, উপরে মা বোনের যারা আছেন তাদের একটু প্রথম বুঝতে কষ্ট হবে,
পরবর্তীতে যে ফর্মুলাটা স্টেপ বাই আসতেছে ইনশাল্লাহ সহজে বুঝবে এবং আমরা সংখ্যা একটু মনোগত হবে। কষ্ট এই জন্যই বলছি যে ইমানের সাথে জুলুম করো না, ইমানের সাথে জুলুমকে মিক্সার করো না। এই যে শাব্দিক অর্থটা, এই অর্থটা নিয়ে আমরা কিছু বলি। এই জুলুম শব্দের অর্থ হচ্ছে শিরক। তাফসীর মুহাদ্দিসের মধ্যে বলছেন হাযা মানি বিল শিরক, এটা হলো শিরক। শিরক যদি মিক্সার থাকে কারো ইবাদতের সঙ্গে, তাহলে সেটা কি হবে? ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। যত ছোট একটু শিরকি থাকুক না কেন, তার জন্য সরাসরি তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। অতএব আমাদের এটা কি করা যাবে না, এই জুলুমকে মিক্সার করা যাবে না। তবে শিরক আমরা জানি সাধারণত, আপনারা একটু জানবেন, ধারাবাহিকভাবে যারা মুহাদ্দিসগণ আলোচনা করছেন শিরক আকবর, শিরক আসগর। কিন্তু শিরক আকবরকে দুইটা ভাগ ভাগ করা হয়েছে, সেটা হলো শিরকে বিল্লাহ, শিরকে বির রিসালাহ। এখন শিরকে বিল্লাহ, শিরকে বির রিসালাহটা কি, এই সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করবো। শিরকে বির রিসালাহ সম্পর্কে বহু লোকই আমরা অবগত না জানি। শিরকে বির রিসালাহ জিনিসটা কি জানি, যে শিরক আকবর, শিরক আসগর, ছোট শিরক, বড় শিরক। বড় শিরকের মধ্যে যে দুইটা ভাগ, যে এটাকে আমরা সবাই জানি, মা বোন আমরা যারা আছে অত্যন্ত সবাই জানি যে শিরকে বিল্লাহ তাকেই বলে যে শিরকগুলি এইরূপ যে কবরস্থান, কোন কবরবাসীকে কোন কবরে সেখানে যায় সিজদা করে, বাতি দেয়, কারো মান্যত করে, জোগা করে, ওইখানে যায় টাকা ছেটে, ওইখানে ছেলে মেয়ে কি করে মৃত্যু নিকট কিছু চাওয়া দেওয়া পাওয়া, এইরূপ সে আশ্বাস আশা করে। এগুলি হল শিরকে বিল্লাহ। কিন্তু শিরক বির রিসালাহটা কি? সংক্ষেপে শিরক বির রিসালাহ। কিন্তু শিরক বির রিসালাহ জিনিসগুলো আসলো কই থেকে, এটা শিখায় কারা, সে কে? শিরক বির রিসালাহ হলো এমন শিরক যে শিরকগুলি খাতা কলমে কাগজে বই পুস্তকে কিতাবাদের ভিতর দিয়ে আমাদেরকে শিরক করাই হয়েছে। তার উপকার দেখাইয়া, তার লাভ দেখাইয়া। আপনি ব্যবসায় আমাকে বলছেন যে তুমি ব্যবসা করো, আমার সাথে যদি ব্যবসা করো, তাহলে তুমি যেই ব্যবসা করতেছো ওই ব্যবসার চেয়েও একটা দিক 3 গুণ ব্যবসা তোমার লাভ হবে। তখন আমি ওই ব্যবসা চেয়ে কি গেলাম, আর এক ব্যবসা চলে গেলাম। শিরক বির রিসালাহ এমন একটি ব্যবসা, এমন একটি শিরক, তার 3 গুণকে বহু গুণ এটার ভিতরে ঢুকে গেছে। সাধারণভাবে আমি একটু সংক্ষেপ বলি, আপনারা জানবেন শিরক বির রিসালাহ সম্পর্কে আমি একটুখানি বলি। যে সমস্ত দোয়া কলমা বইগুলি আপনার আছে আমরা করি, এই সমস্ত দোয়া কলমা বইগুলি তো যেখানে রাসূলের কোনো অনুমোদন নেই, কোন নবী রাসূল অবস্থা কেউ তারা বলেনও নাই, জানেনও না। কিন্তু এই সামাজিক ওলামায়ে কেরাম যারা এটার ভিতরে মানুষকে নষ্ট ক্ষতি করার জন্য এ সমস্ত আমলগুলি ধরাই দিচ্ছেন, তোমরা করো তাইলে লাভবান হবে, তার 3 গুণ 5 গুণ। সেটা হলো কি, অনেকেই জানে, পূর্বে আমরা অনেক জানিয়ে পড়ছি। যেমন ধরেন দোয়া আহাদনামা, দোয়া সাপ্তাহিকের, দোয়া গঞ্জেলা রস, দোয়া মাহিয়া, খতমে খাজেগান, খতমে নারিয়া। কোনো গরু বাছুর যদি হঠাৎ করে কোনো আক্রান্ত হয়ে পড়ে, শুক্রের নাম ধরে সেখানে দেওয়া। এই সমস্ত ব্যাপারগুলির ভিতরে আপনি আমি কিন্তু কেউ করতে পারবেন না, মানিতে পারবেন না। কেন? এটা অন্যতম বড় শিক্ষিত প্রয়োজন। আপনি পারবেন দোয়া গঙ্গল আরশ লিখতে, কোন কুরিয়া বিবেকান্তা নামো আযাব আল মুজিবু কাইফা ইয়ানামু। অর্থ কি পারবেন মানাইতে? লেখা আছে নিজ দিয়ে, যদি কোনো ব্যক্তি কোন কবরস্থানে যাওয়ার পরে 1 বার বা 3 বার পাঠ করে, ওই কবরস্থানের বাসিন্দা যিনি নিচে আছেন, কবরস্থ হয়ে গেছেন, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা আপনি কোথায় পাইলেন? শিরক বির রিসালাহ দেখছেন কোনখানে রয়েছে? শিরক বির রিসালাহ এমন একটা জিনিস যার মধ্যে থেকে কোরআন হাদিসের নিশানো নাই, কিছু বাক্য অর্পণ করে তার ভিতরে ঢুকাই দিয়েছেন, মানুষের ঈমান নষ্ট করার জন্য। শিক্ষিত সমাজের ভিতরে যারা অনেকে এটা করে কি পায়, আনন্দ পায়, লাভ পায়, লাভের জন্য সেটা করে শিরক। কিন্তু এখন আমাদের ধারাবাহিক আমরা একটু আসি। এরপরে আমরা এই শিরকগুলির ভিতরে জানি যে কোন ব্যক্তি যে কবরস্থানে যায়, কবরস্থের কাছে যায়
কিছু চাওয়া পাওয়া। আমি বিবাদ হয়ে গেছে, পীর বাবা, খাজা বাবা এবং আপনি কবরস্থ অলি বাবা, আমার জন্য একটি ছেলে দান করেন, মেয়ে দান করেন, আশা পূর্ণ করেন, অভাবগ্রস্ত অভাব দূর করেন, এমনকি আমি বিমানগ্রস্ত বিমান দান করেন, এই সমস্ত যাইয়া চাওয়া পাওয়া, এইটুকু শিরক বিল্লাহ না। কিন্তু শিরক এখানে দেখুন এইভাবে, হ্যাঁ, তিনটা প্রকল্প এবং ইমান যখন আপনি আনলেন, এই ইমানের উপরে তিনটা ধার মজবুত করে, তিনটা বস্তু মজবুত করে, যে পর্যন্ত আপনি এটাকে অটল না রাখবেন আপনার কোন ইবাদত কবুল হবে না। একটু মনে রাখবেন, তিনটা মজবুত, এই খুঁটির সঙ্গে আরো তিনটা, যেই জোট আমাদের তাওহীদের ভিত্তি, ওই তাওহীদের ভিত্তির ভিতরে তিনটা ভিতর থেকে এখানে প্রকাশিত হওয়ার পরে মানুষ শিরক গুলো করতেছে। সেটা হলে এক নম্বর, আপনি যখন ইমান আনলেন, ইমান কি? ইমান হলো দৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি, রব্বুল আলামিন আমি প্রত্যেকে সম্পূর্ণ হয়ে দৃঢ় বিশ্বাসের সহিত আপনাকে এই বিশ্বাস করি, আপনার আখিরাত, আপনার পরকাল, আপনার দুনিয়ার ভালো মন্দ, আমরা যা কিছু আছে আল্লাহ তোমার তরফ থেকে আমি একই বিশ্বাসের সহিত আপনার নবী রাসূলের প্রতি আমি বিশ্বাস স্থাপন করে দৃঢ়ভাবে আমি এটা আঁকড়ে ধরে আমি এবার আপনার প্রতি ইমান আনলাম। এই ইমানটাকে আমি মজবুত রাখার জন্য তিনটা প্রকল্প আপনার হাতে নিতে হবে। সেটা এক নম্বরে কি হলো? ইমান বিল্লাহ, এমন ভাবে ইমান আনতে হবে যে আল্লাহ এই ইমান আমি আনলাম, আমার মরণ, আমার হায়াত, আমার মত, আমার খানা, আমার পিনা, আমার বাসস্থান সবকিছু আপনার উপর সলনটা করে এই একদিন বিশ্বাসের সহিত আমি ইমান আনলাম। এই একদিন বিশ্বাসের সহিত যদি আপনি আঁকড়ে না ধরতে পারেন তাহলে আপনার ইমান শিরক চলে আসবে। দুই নম্বরে আখলাস, খালেস নিয়ে। খালেস নিয়ে কি? টলমলে কোনো কথা, কোনো ইবাদত চলবে না। যেটা করিবই হয় কি না হয়, এটা ভালো না মন্দ, এটা আশাপূর্ণ হয় না হয়, সঠিক না নাকি, দৃঢ় বিশ্বাসের সহিত আপনার আখলাস নিয়ে এটার মধ্যে আল্লাহ আমি আপনাকে এগিয়ে করে নিলাম, যেটা আমি খালেস নিয়ে এটা আমার এই কাজ হবেই হবে ইনশাআল্লাহ। যদি আমি এই কাজ করি আপনি আমাকে এটা ফল দিবেনই ইনশাআল্লাহ। আমি যে কাজগুলি আপনার অনুসরণের জন্য আপনার অনুসরণ করতেছি এটা সত্য সঠিক, এটা আসবেই ইনশাআল্লাহ আমার ফলের জন্য, এটার প্রতি আমি দৃঢ় বিশ্বাস করে আমি খালেস নিয়ে এটা আপনার প্রতি ঈমান আনলাম। দুই নম্বর। তিন নম্বর হলো যেই কাজটা করা হবে আপনি মুসলিম হওয়া এবং মৃত্যু পর্যন্ত সে কাজটা করতে হবে দুনিয়া এবং আখেরাতে। দুনিয়ার জন্য একটু পার্থক্য, আখেরাতে আল্লাহ রাসূল কিভাবে করছেন তার অনুসরণে। আপনি ওযু করলেন, ওযুটা কি রাসূলের অনুসরণ, তার দেখা, তার ইত্তেবা করলেন কিনা? যদি রাসূলের অনুসরণে তার দেখা দেখে তার শিক্ষা যদি না করেন আপনার ওযু হলো না, আপনার গোসল হলো না, আপনার সালাত হলো না, আপনার বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে প্রত্যেকটা স্থানে যে কোনো কাজে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবরের গর্ত পর্যন্ত আমাকে যেখানে দেওয়া হবে সেই পর্যন্ত আল্লাহ রাসূল কিভাবে আমাকে এই কাজের প্রসেস গুলো জানিয়েছেন, সেই প্রসেস উপর ভিত্তি যদি আপনি না করেন তাহলে আপনার ইবাদত কবুল হবে না। সেটা হলে এই তিনটা জিনিস এমন মজবুত করতে হবে, যে কোনো কাজ হোক না কেন। তবে দুনিয়ার ব্যাপারে একটু আলাপ, দুনিয়ার ব্যাপারে আলোক কি আমি সাধারণ একটু কমে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছেন কোন এক রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখতে পেলেন যে কতগুলি খেজুর গাছে ডগা ভাঙ্গি দিতেছে তার সাহাবারা। তিনি দেখলেন যে, দেখে বললেন আয় রে সাহাবারা, তোমরা এই গাছটিকে নষ্ট করতেছো কি? এটা কি ক্ষতি হবে না? এই বলার পরে তিনি কিছু গাছ ছিল বাকি যেগুলো পারে ঘরে দেন নাই ওগুলি ভাঙলেন না। অবশ্যই পরবর্তী দেখা গেল যেগুলি না ভাঙছেন তার মধ্যে ফল আসে নাই। যেমন আমরা ভাদ্র মাসে, শ্রাবণ মাসে নারকেল গাছ ধরিয়ে দিই, তখন ফল ভালো হয়। এই যখন হয় না তখন রাসূল গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যে কথা অনুযায়ী আমরা দুনিয়াতে ফল গাছগুলিতে খেজুরের বাগানের ডগাগুলিতে ভেঙে দিই না, এগুলি ফল কম হয়েছে। তখন তিনি বললেন যে দুনিয়ার ব্যাপারে দুনিয়ার ব্যাপারে এটা তো আমি জানি না ভালোভাবে, এটা আমার চেয়ে তোমরাই ভালো জানো। তো যেখানে দুনিয়া করার জন্য, চাষবাসের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, চাকরি বাকরির জন্য যেটা তোমরা সঠিক সুন্দর হয় তোমরা এটা করো, তবে আখিরাতের ব্যাপারে তোমরা আমার অনুসরণ ছাড়া, আমার হুকুম ছাড়া করো না। তাই এখন আমরা দেখি তাইলে
চাওয়া পাওয়া দেওয়া যে দেখুন আপনি বলি আখিরাতের ব্যাপারে চলে যাই শিরক বিল্লাহ আকবরের জন্য। আমি কেন আপনি কেন একটি কবরে যাওয়ার পরে সেখানে কি করলেন? খাজা বাবা অথবা পীর গাউস করবো অলি আবদার আমার অভাব পূরণ করো, ছেলে নাই ছেলে দাও, মেয়ে নেই মেয়ে দাও, বিভিন্ন আকাঙ্ক্ষা করলেন কেন? হ্যাঁ বললেন এটার জন্য আপনারা এই শিরক গুলো আমরা সাধারণভাবে সবাই জানি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কি দিলেন এখানে? পৃথিবীতে বিচরণশীল যত আছে দাব্বাত যা চরণ ভূমিতে মানুষ জীব জন্তু যা কিছু আছে চলতেছে, জীব আছে জান আছে হ্যাঁ জমিনের ভিতরে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি রব্বুল আলামিন তাদেরকে রিজিক, থাকার স্থান, বাসস্থান সবকিছু আমি দান করি, আমি দিয়ে থাকি। আমি যদি দিয়ে থাকি তাহলে তোমরা কেন তার কাছে চাইলে সে পারবো? তুমি একটা ছেলে মেয়ে তার কাছে চাও, সে কি দিতে পারবে? তার কি কোনো ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এইরূপ ভাবে ছেলে মেয়ে বা অন্য কিছু যারা কি করে কবরস্থানে মৃত্যুর কাছে চায় তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মান ইয়াশা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একমাত্র অধিপতি মানে একমাত্র আল্লাহ, আমি রব্বুল আলামিন। আর কেউই আল্লাহ ছাড়া কেউই অধিপতি মানে একমাত্র কি আল্লাহ না? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মান ইয়াশা। আমি যখন ইচ্ছা করি কাকে আমি সৃষ্টি করবো, ছেলে বা মেয়ে যা হোক আমি কিছু সৃষ্টি করবো এরকম ইচ্ছা করি। যাকে খুশি তাকে আমি মেয়ে দান করে থাকি। কি দান করি? মেয়ে দান করি না। যাকে খুশি তাকে আমি ছেলে দান করে থাকি। আচ্ছা এখানে মেয়ে দান করি, মেয়ের শব্দটা কেন আগে আসলো? ছেলের কথাটা কেন পড়ে গেল? যাকে খুশি তাকে আমি ছেলে দান করি। তুমি আমার কাছে চাইবে আমি তোমাকে দিব, তুমি ওখানে চাও কেন? যাকে খুশি তাকে আমি মেয়ে দান করে থাকি। আল্লাহ রাসূল বলেন মেয়ে হলো আল বারাকা ফিল বাইতি, ঘরের জন্য মেয়ে হলো বরকত। প্রত্যেকটা ঘরে যেখানে মেয়ে আছে সেখানে বরকত আছে। ছেলে যে বরকত, ছেলে যে এরকম ধরনের এটা উল্লেখ না, কিন্তু মেয়ে হলো বরকত। তাই রাসূল বলেন দুটো মেয়ে যারা আছে লালন পালন করে চোখে সুন্দরভাবে দেখলো, তার হাত থেকে অন্যের ঘরে বিদায় দিয়ে দিল, আল্লাহ রাসূল জিম্মা হয়ে গেলেন তার জন্য যে জান্নাতি, যে লালন পালন আছে সে জান্নাতি নিয়ে গেলেন। তাইলে মেয়ের কথা রাজি না গেছে যাকে খুশি তাকে আমি ছেলে দান করে থাকি। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা না? আমি যাকে খুশি তাকে আমি দুটোই দান করে থাকি, ছেলে এবং মেয়ে উভয় দান করি, অর্থাৎ যমজ সন্তান দান করে থাকি। সুবহানাল্লাহ। আমাদের রেজাউলের বিসন্নাঘাত হয়ে গেল। যমক দেখে আল্লাহ, মেয়েটাকে আল্লাহ, ছেলেটাকে আল্লাহ। আমি কেন চাইলাম ওখানে ফিরে হলে তাদের দরবারে সেটা চাইলো কেন? ইমান বরবাদ করলাম। এবার তোমরা কেউ পারবে না আমি যাকে খুশি তাকে আমি চিরকালের জন্য বান্দা বানিয়ে রাখি, না ছেলে না মেয়ে, তাকে আমি কোনো সন্তানই দান করি না, অর্থাৎ তাকে আমি আটকোরা বানাইয়া রাখি। যেটা সহজ বাংলা বলি, এটা কে করে? আল্লাহ করে। এটা মহাপরজ্ঞময় আল্লাহ, আমি শক্তিশালী, আমার হাতে, কারো হাতে নাই। তাহলে তোমরা এটা কেন করো? দ্বিতীয় পরম আমরা আবার আসি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রের জন্য, ভালো মন্দ বিদেশে যাওয়ার জন্য, একটা কাজ করবো না করবার জন্য পীর অলির কাছে, কেউ পীরের কাছে, কেউ বা বর্ণকে বিভিন্ন কাছে যাই বলেন। আপনি বলেন একটু দোয়া করেন তো যাতে করে আমি ব্যবসায় লাভ হইতে পারবো কিনা, এটা আপনি একটু বলেন, এই ব্যবসা আমি করবো কিনা।
আচ্ছা, এই ব্যবসাটা করলে লাভ হইতে পারবো কিনা, এই কথাটা কি উনি বলতে পারবো? উনি পারে দোয়া করতে, হ্যাঁ, তাহলে লাভ এই না, তুমি এই ব্যবসা না করে ওইটা পারবো, হ্যাঁ। অথবা একটা বললো যে কি, এই আমি তোমাকে তো বললাম তুমি এই চাকরিটা বাদ দিয়ে তুমি এই চাকরিটা করো, এটার মধ্যে তোমার বহুত লাভবান আছে, এই আছে, কিন্তু যেটা অদৃশ্য না জানা সত্ত্বে তাকে বললো। অথবা বাসে করে দিল, আমার হাতটা একটু দেখুন, আমার ভাগ্য বিপদের মধ্যে কোন কাজটা ভালো হবে সেটা বলেন, আপনি দেখে বললেন, এই ধরেন। কিন্তু এইটা হলো গায়েব, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কেউ কি ভালো মন্দ এবং এটার সম্পর্কে কি দিবেন কেউ জানা আছে কি? এমন কিছু জিনিস আছে যা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তিনি জানেন এবং তিনি করেন, কিন্তু কোন নবী রাসূল গাউসকে জানান নাই। কিছু জিনিস আছে যেটা রাসূলের কিছুটা জানাইছেন, এই জন্যই জানাইছেন যে তারা যেন এটা সতর্ক হয়ে ভবিষ্যতে চলতে পারে। আলিমুল গায়ব লিইয়ুযহিরাহু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। গায়েব সম্পর্কে একমাত্র আমি রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। যদি ইচ্ছা করি কোন নবী রাসূলকে যে প্রয়োজন বলে কিছুটা জানানোর জন্য এককভাবে যে কাজটা এভাবে করো, তাইলে সেটা সে করে, কিন্তু সেও জানে না। সুবহানাল্লাহ, জানে। তাই কয়েকটা জিনিস আছে এই সম্পর্কে কোন নবী রাসূলও জানে না, হ্যাঁ। কিন্তু আমরা যদি কারো কাছে যাই তারে বলে দেয়, তোর কিন্তু বিপদ আছে, এই কাজ করিস না, তোর কিন্তু এই কাজ, ওখানে গেলে এটা কিন্তু ক্ষতি হবে, এইবার জানিস না, এই ধরনের ভক্তি বিশ্বাসের সহিত আমাদের ঈমানটা নষ্ট করে দেয়। আল্লাহ বলে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআত, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআত। কয়েকটা বিষয়ের প্রতি আল্লাহ এখানে আলোকপাত করেন যার খবর কোন নবী রাসূল কাউকে জানানো নাই এবং জানেনও না। সেটা কি? ইন্নাল্লাহ, নিশ্চয়ই, ইনদাহু ইলমুস সাআত, কিয়ামত কখন ঘটবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। জানে কিয়ামত কখন ঘটবে, কোন সময় ঘটবে, কিভাবে ঘটবে, কোন অবস্থায় থাকবে, কেউ জানে না। দেখেন কয়টা জিনিস ভর্তি, কোন নবী রাসূল কেউ আল্লাহ জানায় না, জানে না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআত, নিশ্চয়ই আমার জানা আছে কিয়ামত সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউ এটা কেউ জানে না। ইলমুস সাআত ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়ায়ালামু মা ফিল আরহাম। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, কেউ জানে না বৃষ্টি কখন হবে, আমি রব্বুল আলামিন তো কেউ জানে না। ওয়েদার অফিস থেকে বলছে আজকে ঢাকা, চট্টগ্রাম, উত্তর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ফরিদপুর দিয়া 200 মাইল বেগে আজকে বৃষ্টি, ঝড় তুফান, বজ্র বৃষ্টি হইতে পারে। আল্লাহ বলেন তাবদিলু হাযাল হাওয়া, ক্ষণিকের মধ্যে আমি সেই হাওয়াটাকে পরিবর্তন করে অন্যত্র নিয়ে গেলাম। পারবো? এখনের মধ্যে বলছে তার আবহাওয়া দেখা পিঠার জনকের মধ্যে দেখে না এই ডিস্ট্রিক্ট 4টা ডিস্ট্রিক্টের উপর দিয়ে বৃষ্টি হইতে পারবে, হইল, কিন্তু আল্লাহ বলছে আমি তোমাকে ওইটা বদলে অন্যত্র নিয়ে গেলাম, কিন্তু ওখানে বৃষ্টি দিলাম না। কিন্তু কেউ পারবে না। ওই নাযিলুল গায়সা আর ওয়ায়ালামু মা ফিল আরহাম, কেউ জানে না মায়ের পেটে কি আছে, ছেলে না মেয়ে। এখানে একটা প্রশ্ন আছে, ওয়ায়ালামু মা ফিল আরহাম, কেউ জানে না মায়ের গর্ভে কি আছে। তবে কেমনে বলে, প্রচেষ্টা দেন। ইবনে মাসউদ আব্দুর রহমান, তার থেকে একখানে হাদিস বর্ণনা, তিনি বলেন স্বামী স্ত্রী দুইজনের মিলন ক্ষেত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাকা, রক্তপিণ্ড 40 আর বাউনা ইয়ামান, রক্তপিণ্ডি 71 করে রাখেন প্রথম 40 দিন, পরে আর বাউনা ইয়াউফি মদগা, পরে রক্তপিণ্ডের একটা হাড্ডির অংশের মধ্যে জড়িত রাখেন 40 দিন, পরে আরো 40 দিন পরে অমিসলাহ, পরে আরো 40 দিন পরে এতে মানুষের আকৃতি হইয়া যায়। চতুর্থ 40-এর মাঝামাঝি এই সময়ের জন্য আল্লাহ বলেন ফেরেশতা যাও, তুমি আমার অমুক বান্দাকে মেয়ে অথবা ছেলে আমি নির্ধারণ করে রেখেছি, ওখানে যাও, তাকে দিয়ে লিঙ্গ বসায় দিয়ে আসো, হয় তুমি বা ছেলে। ফেরেশতা আসেন, তখন তাকে ফুঁক দেন, ফুঁক দেওয়ার সাথে সাথে কি করেন, এই তখন ছেলে বা মেয়ের আকৃতি তৈরি করে দেন।
এবারে যদি কেউ বলে যে এখন তারা শোনো, হ্যাঁ এবার একটা শুনে যে আমার দুনিয়া দোয়া করেন যদি ছেলে হয়, যা তোর ছেলে হইব। তা উনি যখন বলছে আর একজন বিশ্বব্যাপী গেলাম, ওনার কাছে বললো হুজুর আপনার কাছে আমার জন্য একটু ছেলের দোয়া করেন, কেন আপনার তো মেয়ে হইব। হ্যাঁ এই উনি কি বললো, যাও একটা তো হইব। কর্মতে আসার পরে দেখা গেল না তার মেয়ে হয়েছে। যে মেয়ে হয়েছে ওই ছেলের পিসা বলে আছে এটা বাদ, এর কাছে আর যাওয়া যাবে না, কেন কিছুই জানে না। যে বলছে যে মেয়ে হইব, মেয়ে তো হয়েই গেছে, এখন খুশি হয়ে গেছে, উনি সবচেয়ে ভালো। এই মেয়ে আর ছেলে দুইটা না যাতে হইবই না, সাপ আছে পেটের মধ্যে যে সাপ হইব, ছেলেরা মেয়ে তো হইবই, দুজন দুইটা কথা বলে, একটা তো হবেই। তাই এখন প্রথম ব্যক্তি যে কথা বললো তাই বাদ দিয়ে দিলা, পরে যেটা বললো এটা হয়ে গেল, এখন তার আত্মা এটা আনসার টুকু মজবুত। হ্যাঁ এমনি বললাম যে এই পিস ছাড়ার আমার কোন গতি নেই, কেন বলে দিছে সব কথা। তাই দুইটার একটা হইব আর একটা, হ্যাঁ হবে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম। আপনার প্রতি আপনার বিরাট এক বিপদ চলে আসছে রাত্রের, দিন ভরে আমি ভালো, রাত্রে থেকে হ্যাঁ বমি জ্বরের দিনে কথা বলতে পারি না, কিন্তু কিতাব হাদিস কিছু সামনেও নিতে পারিনি, গেজারে কয় একটু দেখবো, কিন্তু এখন বলতেছি খুব কষ্টে। যাই হোক, কিন্তু আগামীকাল কি হবে, আমার তাদেরই নাফসুন মা তাকসিব, কথা কেউ জানে না আগামীকাল তার দ্বারা তোমার দ্বারা কি হবে, কি ঘটবে, কি খাবে, কি করবে, এক রব্বুল আলামিন ব্যতীত আর কেউ জানে না। কয়টা গেল বলতে পারেন? চারটা। ওমা তাদরি নাফসুন বিআইয়িন আরদিন তামুত। আর একটা হলো এই যে পৃথিবীতে আজকে কে চলে যাবে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআত ওয়া লা ইস্তাকদিমুন। যার সময় ঘনিয়ে আসছে, হঠাৎ করে আল্লাহ ডাক দিয়েছেন, তার সেই বান্দারে চলে গেছে, কেউ জানা নাই। তুমি কত আশা ভরসা করে কাজের কোন দিক দিয়া লক্ষ্য করে আশা করে তুমি রেডি হয়ে গেছো আমি কাজটা করবো, হঠাৎ করে তোমার দিকে এমন ডাক এসে গেছে, পৃথিবীতে তুমি বিদায় হয়ে গেছো, কেউ জানে না কে কখন চলে যাবে। জানে তা আপনি আমি কিভাবে এই কথাটা বললাম, আপনাকে সারিয়ে দিব, হ্যাঁ হাসরে দিব। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাল্লা ইয়াশফাউনা ইন্দাল্লাহ। তোমরা যার ইবাদত করতে আল্লাহকে ছেড়ে দিয়ে কেন সেটা করতে তোমরা একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তিনি বলেন ওই সময়ের জন্য তারা বলবে হাউলায় ইয়াকুলুনা হাউলায় ইয়াশফাউনা ইনদাল্লাহ। এই সমস্ত পীর পয়গম্বর গাউস বলে আপনার বুজুর্গানের দিন যারা আছে তারা আমাদেরকে সুপারিশ করে আল্লাহর দরবারে জান্নাত নসিব করে দেবে, সুপারিশ করবে। এই জন্য আমরা তার ইবাদত করছি, অন্যথা আর কিছু করি নাই। এই জন্য করছি আল্লাহ, আমরা তো তার ইবাদত ওই জন্য করি না, করছি এই জন্য তার আমার সুপারিশ করে পৌঁছাই দিব, হ্যাঁ এই জন্যে, কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমরা করি নাই। কিন্তু তার এই উদ্দেশ্য নিয়ে কি হ্যাঁ সে সেবা করবে, সে এটা করতে পারবো না, পারছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আঁকড়াইয়ে ধরবেন। কিভাবে? যে বুজুর্গানের দিন পিসের দিন তারা এই কথা বলছে যে তাদেরকে এইভাবে পার করে দেওয়া হবে। এমন এক সময় যখন তাদেরকে একত্রিত করবে হাসরের দিন, ওই সময় আল্লাহ বলবে, এই আহমদুল্লাহ মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আদাল্লাহ, আল্লাহ নিজে রাগ হইয়া ক্রোধ হইয়া বলে, এই মূর্খ যারা তুমি কিছু জানিস তোরা বুঝিস না, মান আদাল্লাহ গুমরা আলো, তোরা যাকে ডাক দিয়েছিলে, যার নিকট চেয়েছিলে, যার নিকট কিছু আবদার করেছিলে হাসরের দিন বাঁচবে, জান্নাতে যাইবে, এই ধরনের কথা যাই বিশ্বাসের কাছে বলছো, আবদার করছো, তাদের সম্পর্কে কিছু জানো? তারা ছিল তখন মৃত্যু কবরের ভিতরে। ওমান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত তোদের ডাক, তোদের কথা শেষ শোনে নাই। যাকে ডাক দিয়েছ কোনদিন তার কানে অনুভূত হয় না, শোনে, তবে তাদের কবরস্থ হইয়া
তারপর বললাম আমাকে বাঁচাও, আমাকে জান্নাতে দাও, আমাকে সুপারিশ করো। কেন বললি? তা তো জানি নেই কেন বললা। আর তারা তো মানে তারা জীবিত, এই জন্য তারা বলছে, নিজে বলে তারা বলে জবাব তারা কোনোদিন তাকে সারাই দিতে পারে নাই। ইলাহি আমার কিয়ামা, কিয়ামত পর্যন্ত পারবেও না। আর তাদের কথা কোনোদিন আমি তাদের কানেও শোনাই নাই। কেননা ওই মৃত্যুবৃত্তির কর্ণধার, ওই মৃত্যুবৃত্তির মুখদার সম্পূর্ণ আমি বন্ধ করে দিয়েছিলাম, যাতে করে তোমার কথা কোনোদিন শুনতেও পাবে না। শুনে হতে নাই, তাহলে কেন রাখ দিয়েছিল? এখন তারা ওই একই কথা বলবে, কি শুফাউনা ইনদাল্লাহ, হ্যাঁ, সুপারিশ ধার ভর্ত তারা হবে আমাদেরকে। এই জন্যই বলছে একাত্ম করা হবে। এবার বলবে আল্লাহ, যখন বলবে হে বুজুর্গানের দিন এবং পীর সাহেবরা এবং মুরিদরা, একাত্ম করো এদেরকে, আল জামাউ বিহাদ আল হাসরে, জমা করবো হাসরের দিন একাত্র। দুইটা ভাগ হবে, একটু শুনেন। একদিকে পীর সাহেব আর একদিকে মুরিদ। বলো তো তোমরা এই ওয়াদা করেছিলে কিনা তাদেরকে সুপারিশ করে পার করে দিব, এবং তোমরা এই কথা বলছো না তাকে জানাই দিব। অহসরের নাস, ওই হাসরের দিন এই সময়ের জন্য উত্তর আসবে কার থেকে? আমাদের বুজুর্গের দিন পীর সাহেব তাদের থেকে। কানু আদাউন ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরুন। ইয়া রাব্বুল আলামিন, পীর সাহেব বলবে এই সমস্ত লোকগুলি কোনদিন মাতারিফু বিহাদা মা শক্তু আল্লাহ তানজুরহু, আমরা কোনোদিন এই লোকগুলিকে দেখিও নাই, চিনিও না, এই নজরের মধ্যেও আসে নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে আজকে তারা এলিগেশন করতেছে। না, তারা আমাদের বিরুদ্ধে ধরে দেওয়ার জন্য কথা বলছে, আমরা জানি না, চিনিও না, এতে আমরা শুনিই নেই কোনোদিন। এরা কারা জানি না, এরা মিথ্যা কথা কেন বলতেছে? এই কথা বলবো পীর সাহেবেরা। এখন 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 পীর সাহেব তোমার কি এখন বসো, কি করবো দেখো। তাইলে পৃথিবীতে কি করে? বড় বড় কাজ দিলে, অন্যায় অত্যাচার করার পরে যখন তাই কি করে, রিমান্ডে নিয়ে যায় না? রিমান্ডে নিয়ে যাওয়ার পরে তখন স্বীকার না পারে না, আরে কিন্তু আল্লাহ বলে, হে ফেরেশতাগণ এবার রিমান্ড আনো। হ্যাঁ, রিমান্ড কোথায় আনবো? ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। হে ফেরেশতাগণ রিমোট ফিট করে দাও, মালায়েকা জাহান্নামকে তাদের সামনে এনে দাও, এবং ওই জাহান্নাম থেকে এক ঘোষ আগুন, জাহান্নামের আগুন তার চেহারার মধ্যে ঢেলে দাও, যাতে করে সত্য কথাটা বের হয়ে দাও। আচ্ছা, এরা যে কথা বলছে না বলছে, পিসাবাতে পার করে নিবে না বলছে, এগুলো আল্লাহ জানে না? এবার এটা করার কারণ কি দেখেন না? আপনি যে জাহাজে চড়াইয়া তারপরে তাদেরকে পার করে নিয়ে যাবেন হাসরের মাঠে, এই আগুনের দগ্ধ আগুনের ভিতর দিয়ে ওখানে নিয়ে যাবেন গা, যেখানে পানি নেই, নদী নেই, হ্যাঁ, সাগর নেই, কিছু নেই, এর ভিতরে নিয়ে যাবেন গা, এটা আল্লাহ জানে না? এরপরে আল্লাহ কেন বললো ইয়াউমা তুকাল্লাবু উজুহাকুম, চেহারার মধ্যে ঢালো, কি ঢালো? এই সীসা লিলিহা আগুনের ওই কণ্ঠগুলি তাদের মধ্যে ঢেলে দাও, যাতে করে তারা সত্য কথাটা বের করে দেয়। এই পীর সাহেব এই কথা বলছে কিনা না বলছে এটা দেখো। এবার বলো, এবার ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। এবার ওই পক্ষে বলতে থাকো, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ এবং রাসূলের বাণী আমাদের নিকট সত্য বাণী পৌঁছে এসেছে, আমাদের নিকট সত্য কথা এসেছিল, কোরআন এসেছিল, হাদিস এসেছিল, নবী এসেছিল, সহিহ তরিকা আলেম এসেছিল, কিন্তু তারা আমাদেরকে সত্য কথা বলেছিল। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল, আল্লাহর হুকুম এবং রাসূলের অনুসরণ করার জন্য আমাদেরকে তারা বলেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই, রাখি নাই, আমরা বিরাট ভুল করেছি। ইয়া রাব্বুল আলামিন, আজকে আমরা অনুতপ্ত হয়েছি, কি করলাম? ইয়া লাইতানি আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। এবার বলবো কালু রব্বনা, এবার কালু রব্বনা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিল। মুরিদগণ বলবে, ইয়া রাব্বুল আলামিন, এই যে আমার পীর সাহেবের বিন্দু যারা আছেন তাদেরকে আমরা বড় জেনেছিলাম, মুসাআদা করবে, সাহায্য করবে, পার করে দিবে। ইন্না সাদাতানা, তারা আমাদেরকে পার করবে।
সাহায্য করবে, এই জন্য আমরা বলেছিলাম, কিন্তু এখন থেকে তারা আমাদেরকে বিপদ ডেকে আনছে। فقال ربنا إنا أعطانا سادتنا وكبارنا فأضلونا السبيل। ভালোর পরিবর্তে তারা আমাদেরকে পথভ্রষ্ট বানিয়ে দিয়েছে। তবে আপনার নিকট আমাদের একটি আরজি, এবার আরজি পেশ করতেছে, লাস্টে কি করে রেখে, রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাব। হ্যাঁ, এবার পেশাব ঠেকবেন ভালো করে, আলহামদুলিল্লাহ, হোক এই কাজে হোক। ইয়া রাব্বুল আলামিন, এই সমস্ত পীর এবং আমরা কেউ আজকে বাঁচতে পারবো না, জানা আছে। রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাব, আজকের আযাব থেকে, দুজক থেকে, আজকে জাহান্নাম থেকে, এই শাস্তি থেকে কেউ বাঁচার উদ্যোগে কার ক্ষমতা নেই। তবে আল্লাহ আমাদের একটা আরজি পেশ হইলো, আতিহিম দিউফাইনি মিনাল আযাব, যদি আমাদেরকে একটা আযাব দেওয়া হয় তাহলে আমাদের এই পেশাব দেহকে দুটা আযাব দিতে হবে। নাউযুবিল্লাহ। এবার কি বলবো, দাও বাজারে দিছে, আতিহিম দিউফাইনি মিনাল আযাব, একটা আযাব যদি আমাদের এক দুটো দেওয়া হয় তাহলে দুইটা দেওয়া হবে। কেননা এদের কথা অনুসরণ করে আমরা আজকে বিপদগামী হয়ে আজকে জাহান্নামের অনুসরণ করতেছি, জাহান্নামে চলে গেছি। অতএব তাদেরকে একটা জায়গায় তার দুইটা দিতে হবে, আমাদের একটা দাও। ওয়ালাআনহুম লানান কাবীরা। এ রব্বুল আলামিন, যদি লান্নাতের দড়ি আমাদের গলায় চলে আসে, আমাদের বিপদ চলে আসে, আল্লাহ আসছে তো আসবেই, তবে একটা কথা ইয়া রাব্বুল আলামিন, একটা লান্নাত যদি আমাদের কাছে আসে, আমাদের এই পিসাব প্রতি দুটা লান্নাত দিতে হবে, তাহলে লান্নাত দুইটা দিতে হবে। হ্যাঁ, এবার কই যাবেন, লাস্ট ফিনিশিং দিতেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন মায়াশীল, দয়াশীল না তিনি বললেন, তোমাদের জন্য যারা পৃথিবীতে এখন আছে, তারা এই হুঁশিয়ার হও না, তাদের জন্য একটা রাস্তা আমি খুলে দিলাম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কি মায়াশীল, সেটা কি মায়াশীল আল্লাহ রাব্বুল আলামিন, একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের এই আরজি পেশ করার জন্য, আমার নিকট নৈকট্য লাভের জন্য যদি তোমাদের কোনো দরখাস্ত থাকে, মনে আশা থাকে যে ওই সমস্ত গুণাবলী মাপ নিয়ে পৃথিবীতে থাকার পরে তোমরা আমাকে চাও, আমার নৈকট্য চাও, দিদার চাও, তাহলে এক কাজ করো, ফামান কানা ইয়ারজু, আরজি পেশ করো আমার নিকট, লিকা রাব্বিহি, আমি রবের সাথে মিলে যাও, লিকা রাব্ব ফালইআমাল আমালান, এই সঙ্গে একটা আমল করো, সালিহান, নেক কাজগুলি করতে থাকো, যে আমি বলছি আপনার আমার রাসূল যেটা তোমাদেরকে শেখায়, ওই কাজগুলি ওইভাবে, ওই তরিকায়, ওই রূপভাবে তোমরা করতে থাকো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, এবং নেক কাজ করো। ওমা ইউশরিক বিল্লাহ, তবে খবরদার একটা কাজ করো না, ওমা ইউশরিক বিল্লাহ, তোমাদের ওই আমলের মধ্যে, নামাজের মধ্যে, দোয়ার মধ্যে, বিভিন্ন আকীদার ভিতরে যেন তোমাদের মধ্যে শিরকটা যেন মিক্সার না হয়। ওমা ইউশরিক বিল্লাহ বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদতের মধ্যে যেন ওই শিরকগুলি সংযুক্ত না হয়। যদি তুমি তা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সরাসরি কবুল তাকাব্বালতু ফিল জান্নাহ, তোমাদের জন্য অবশ্যই জান্নাত অবধারিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুল্লাহ তাকফুরুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। এবার তার সঙ্গে বিদায়ের সংক্ষেপে সংক্ষেপ বলবো। আমি বিদায়ের কথা আমি বলি, বিদায়ের জিনিসটাকে। وقال النبي صلى الله عليه وسلم من أحدث أمرنا فهو رد، هذا بداية، كل بداية ضلالة، كل ضلالة في النار। আপনারা জানেন একটা জিনিস আমি আপনাকে দেখাইতেছি, আপনার সম্মুখে বেদাত, পিছনে শিরক, মাঝখানে আপনি আছেন। যদি সামনে বেদাতকে কেটে দিয়ে আপনার এখানকে যুদ্ধ করে দুইটা ভাগ করে সোজা রাস্তা দিতে হবে, পিছনে শিরক, যদি আপনি শিরকগুলির ভিতরে যদি কিছু যায়, যত জীবনের পিছনে শিরক মানে 60 বছর ইবাদত করছেন, ইবাদত গুলি আপনার একটু সমস্ত বরবাদ হয়ে যাবে। তবে শিরকের সাথে সাথে স্পর্শ এবং সামঞ্জস্য হয়েছে বেদাত। শিরকের জন্য তারা ধর করে যে আমি এই কাজগুলো ভুল করছি, তারা আল্লাহর নিকট তওবা করে, কিন্তু বেদাতের জন্য কেউ তওবা করে না। কেননা বেদাতের জন্য তওবা করে না, এই জন্যই বেদাত যারা করে তারা মনে করে যে আমরা লাভের জন্য, এটা ভালোর জন্য করতেছি, এটা ফল, এটা লাভ হবে, ভালো হবে। হুজুর দোয়া করতে বিসমিল্লাহ আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, বিসমিল্লাহ আলিয়্যিল আযীম, আল্লাহ তুমি তো মহান পরব্রহ্মময় আল্লাহ, হ্যাঁ তোমার নামে। এটা সুন্দর কথা না?
আলহামদুলিল্লাহ, আমি তোমার তারিফ করতেছি, তোমার বর্ণনা করতেছি, তোমার প্রশংসা করতেছি। আলা দীন ইসলাম, ইসলামের উপরে থাকতে, কত সুন্দর কথা। আল ইসলাম হক, এইটাই সত্য, এর উপরে আমি সাক্ষী দিলাম। ইসলামটা সত্য, কিন্তু দ্বিতীয়বার কিছু নাই। আল ইসলাম হক, কুফরি বাতিল, আর কুফরি মতবাদ গুলি বাতিল। সুন্দর কথা না? কিন্তু আপনি সুন্দর মনে করে করছেন, কিন্তু আপনি জানছেন যে আমি খারাপ করতেছি। হ্যাঁ, বেদাতের জন্য কি তোবা করে না? কেন করে না? মনে হইতে পারবে যে ভালো জিনিস, কি সুন্দর একটা কথা বললাম, কিন্তু আল্লাহ রাসূল শিক্ষা দিবে তোমার কি, তুমি শুরু করো বিসমিল্লাহ বলে, শেষ করো, শেষে করো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুটো বাক্য শুরু করো, কিছুই বলতে পারবে না, কোনো কথা নেই, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারবে না, শুধু বিসমিল্লাহ এই বলে শুরু করো। আপনি এখানে কি চালিয়ে দিয়ে দিলেন? ভালোর জন্য একটা দোয়া তৈরি করলেন, নাওয়াইতু তৈরি করে দিলেন, এই শুরু এটাকে মানে আহাদাস আমরুনা, এমন একটি কথা বললাম যার হুকুম আমি মুহাম্মদ দেই নাই, শিখাই নাই, ফাহুয়া রুদ্দু, সেটা কি? হ্যাঁ, অক্ষয় পাওয়া চেহারা বেরিয়া হাজা বেদা, এইটি বেদা, কুল্লু বিদআতিন দালালা, যত বেদাত আছে সুন্দর সৌন্দর্যের জন্য সবগুলি গুমরা পথভ্রষ্টের পথ, যত ভালোই দেখে না কেন, কুল্লু বিদআতিন দালালাতিন ফিন্নার। আর এগুলো হবে কি? শেষ পর্যন্ত কি? জাহান্নামের একটা কাণ্ড। মান আমিলা আমালান ফালাইসা লাহু ফাহুয়া রুদ্দু। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত আমল যারা করলো আমি যাকে শিখাই নাই, আমি মুহাম্মদ আমল করি নাই, এমন একটি আমল ভালো বলে করলো, এই আমলগুলি প্রখ্যাত অর্থ, এই আমলগুলি একদিন কোনদিন কাজে আসবে না। আমরা সবাই জানি, একটু বস্তু সংক্ষেপ দেখ, আমরা একটা সূরা পারি না, সূরা কাউসার না, ইন্না আতাইনা কাল কাউসার, এটা বলে শেষ করে দিছি। ইন্না আতাইনা কাল কাউসার, এটা মানে হলো এই যে যখন আল্লাহ রাসূলকে সিজদায় ওঠার পরে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আপনি আমার উম্মতদেরকে এই তৃষ্ণিত হাসরের দিন প্রত্যেককে একটু ঠান্ডা করবেন, কি দিয়া? কাউসারের পানি দিয়া। তিনি বসে থাকবেন কাউসারের পারে, এক একজন উম্মত আসবে, তিনি পানি পান করিবেন না, কোটি 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 বছরের পানি পেয়নের জন্য আর কোনো পিপাসার প্রয়োজন করে না, এত সুন্দর খানা তিনি খাওয়াইবেন। একে একে খাওয়াইতেছেন, একজন উম্মত আসে খাওয়ান, দেখেন বেদাত জিনিস। হঠাৎ করে দেখবেন একটা ওলামা, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর এক ওলামা, নবীর এক ওয়ারিস সূত্র আলেমগণ দৌড়াইতে আসতেছে। রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে তিনি মুস্কি হাসবেন, ওই যে আসতেছে দেখে মানে খুশি হইবেন, রে আমার এই আলেমের তো দিন ঠিক আছে না, আদ-দীনু কাইয়ুম ফিল উলামা, এই আলেমই তো আমার দিনকে প্রতিষ্ঠিত করছে। এবার তিনি বলছেন এদেরকে ভালোভাবে খাওয়াইবেন। হঠাৎ করে দিন যখন ওদেরকে যখন চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মালায়েকা তাড়াতাড়ি কি করো, ফিস সামাইল আল আরদ হাযাবু, আসমান থেকে জমিন পর্যন্ত আমার এই রাসূলের নবীর সামনে কালা পর্দা ফেলে দাও, যাতে করে তাদেরকে না দেখে। নাউজুবিল্লাহ। দেখছেন কেন হঠাৎ করে কালা পর্দা ফেলাই দিছে? এর মধ্যে রাসূল দেখেন, তাই দেখা দেয় না। ফেরেশতা বলে, এই ফেরেশতা, যেই দল লোক আসছিল আমার উলামায়ে কেরামগণ, তারা তাদেরকে এই দ্বীন ইসলামকে ঠিক রাখছে, আর তাদের সামনে এমন একটা কুব্যবহার করার কারণ কি? এটা কেন করলা? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর পরে ওই সমস্ত আলেমগণ বড় বড় দোয়া, বড় বড় ফায়দার জন্য বহু কিছু রদ বদল করে আপনারই উম্মত দেহকে তারা শিখাইছিল। ওই যে বললাম, দোয়া হাফটাইকেল, দোয়া গন্ধরারস, দোয়া নারিয়া, দোয়ায় মাহিয়া, দোয়ায় হাত নামা, দোয়ায় বিভিন্ন, এগুলি তারা শিখেছে। এবং নামাজের মধ্যে কতগুলি নামাজ তোন বানাইছে, বিভিন্ন এগুলি তৈরি করছে, বিভিন্ন বেদাতগুলা এই আলেমরা শিশু কথা কিন্তু পাপ দিকে কি পারত না, এরাই তারা, তাই নাকি? আল্লাহ রাসূল বলেন, আমি চক্ষু পূজার আগে হে ফেরেশতাগণ, তাকে ধাক্কা দিয়ে দুদুকের তল বেশি ফলাই দাও, যত করে আমি চোখে না দেখি। হ্যাঁ, এই সাথে সাথে তাদেরকে ধাক্কা দিয়ে তল দেশে ফলাই দেবো। তারা কারা? আমাদের মতো আলেম না? আপনারা কি পারবেন? যাও, আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ আমাদেরকে প্রত্যেককে যেন সহজভাবে চলার দান করেন। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা